সো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের হোস্ট শিলে তো নিয়ে চলে এসেছি আবার সুন্দর নতুন ভিডিওতে। এখন বাজে হচ্ছে 8:30 আর আকাশে একদমই মেঘ নেই। জানি না আবার 10টা বা 11টার মধ্যে আবার কি হবে, কারণ যখন তখন হিন্দিতে একটা কথা আছে না, যে কবি ভি কুছ ভি হো সকতা হ্যায়, জজবাত বদল যা রা হ্যায়, মৌসম বদল যা রা হ্যায়, পতা নেই চল রা হ্যায় কব ক্যা হো রা হ্যায়। আমরা যখন কালকে লাচুং থেকে নিচে নামছি তখন ওই চুংথাং ব্রিজের চুংথাং না 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 চুংথাং না টুং চেকপোস্টের অনেক আগে যে লাচুং আর লাচেং এর যে মোড়টা আছে, সেই মোড়টার পরেই একটা যেখানে আমরা মোমো খেতে দাঁড়ালাম, ওইখানে বৃষ্টি ছিল না। 5 মিনিটসের মধ্যে হঠাৎ করে কোথা থেকে মেয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেল। ইনফ্যাক্ট কালকে যখন আমরা দেখছি, এইখান থেকে যখন ভিডিও তুলছি তখন দেখি পুরো একদম ক্লিয়ার স্কাই, তারা দেখতে পাওয়া যাচ্ছে। রেডি হয়ে যখন নিচে বেরোলাম মেলে যাবো বলে, দেখি হঠাৎ করে তোমার হয়ে গেল, কি বলে, বৃষ্টি শুরু হয়ে গেল, আর মারাত্মক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ওই কারণে কিচ্ছু বলা যাচ্ছে না এখন পাহাড়ের ওয়েদার, যে কখন কোন টাইমে বৃষ্টি হচ্ছে। তো তোমরা যারা পাহাড়ে এই টাইমে আসতে চাও অবশ্যই আসতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওয়েদার দেখে আসতে চাও, যে না ওয়েদার এখন দেখছি বৃষ্টি হবে বা হবে না, এই ওয়েদারের ওপর কোনো ভরসা করো না বস। অবশ্যই ছাতা অথবা রেনকোট নিয়ে আসো, ঘোরো। সকালবেলার দিকে মোটামুটি ক্লিয়ার স্কাই থাকছে, আর দুপুরবেলার পর থেকে বৃষ্টি শুরু হচ্ছে। তো চলো দেখি ব্রেকফাস্টে কি আছে, ব্রেকফাস্ট করি আগে, কারণ খিদে পেয়ে গেছে। দরকার ছিল আমার এই S26 আলট্রা। তো আমি চলে এসেছি বেরিয়ে হোটেল থেকে, আর ব্যাকপ্যাক হয়ে গেছে আমার, রনির, জীবনের। আর তৃণা এমনি ঘুরছে, কি করে বুঝতে পারছে না। তো আমি হাঁপিয়ে গেছি একদম, মানে মারাত্মকভাবে এই লাগেজ প্যাক করার জন্য। চলো এখান থেকে আমরা আজকে যাব হচ্ছে দাওয়াই পানি। ওকে, সো আমরা এখান থেকে আজকে যাচ্ছি দাওয়াই পানি, যেটা আমার কাছে ফার্স্ট টাইম। ওরা হয়তো গেছেও আগে, রনির কাছেও আই থিঙ্ক ফার্স্ট টাইম। তো চলো যাই, দেখি দাওয়াই পানির রাস্তা কীরকম। বলছে তো প্রচণ্ড খাড়াই, তো জানি না আমি। চলো যাওয়া যাক। সো আমরা হয়ে গেছি রেডি। এদিকে জীবন তৃণাও রেডি হয়ে গেছে, রনি এদিকে বেড়েই যাচ্ছে, এখনও কি বাজছে বুঝতে পারছি না। আমরা মিনিট 5-এর মধ্যে বেরিয়ে যাব। চলো শুরু করা যাক আবারও আজকে নতুন একটা অধ্যায়। কিছু দেখানো তোমাদেরকে নেই কি? হ্যাঁ নিচে ব্যাগে আছে। আর আমরা আজকে যাব দাওয়াই পানি, নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ। আর ওটা হচ্ছে দার্জিলিংয়ের অফবিট। কিরকম জায়গা, কি বৃত্তান্ত, সব তোমাদেরকে বলবো। তো চলো আগে যাই। আর রাস্তায় আছে জ্যাম, কারণ এখন অফিস আওয়ার। যে সব গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে কারণ অ্যাম্বুলেন্সকে জায়গা দিচ্ছে, যেটা আমাদের কলকাতা শহরে একদমই হয় না। আর এখানে পাহাড়ের মতন এত সরু রাস্তাতেও আগে অ্যাম্বুলেন্সকে জায়গা দিচ্ছে, কারণ এমার্জেন্সি বলে। আর আমাদের লোকেরা অ্যাম্বুলেন্সকে এমার্জেন্সি ভাবেই না, জানি না কেন। আমি অ্যাম্বুলেন্সের জন্য যেতে পারছি না অ্যাকচুয়ালি, আমি দূরে হয়ে গেছি। সো এটা দিয়ে যাওয়া যাবে না, তাই আমাদেরকে যেতে হবে এটা দিয়ে। তো ঠিক আছে চলো। এই ব্রিজটা দিয়ে বেরোতে দিল না কেন? তো এটা হলো তিস্তা বাজার ব্রিজ, আর ওইখান দিয়ে তিস্তা নদী আসছে, সুন্দর পিক লাগছে, অসাধারণ। সামনে রনি দাঁড়িয়ে আছে, পেছনে জীবন কোথায় হঠাৎ করে উধাও হয়ে গেল জানি না। দেখতে পাচ্ছিস? তাহলে হয়তো আসছে। আমাদের
শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পুরনো ব্রিজ। এই ব্রিজটা দিয়েই আগে লোকেরা যাতায়াত করতো, আর আমিও হয়তো করেছি। অনেক বছর আগে গাড়ি করে এসেছিলাম বাবার সঙ্গে, তাই মনে নেই আমার। রাস্তাটা দেখো খুবই সুন্দর লাগছে। আর হাওয়া দিচ্ছে মারাত্মক, খুবই হাওয়া দিচ্ছে। পতাকাগুলো দেখতে পাবে, দু সাইডে গাছ, মাঝখানে রাস্তা, আর আমরা চলছি তিনজন, তিনটে বাইক নিয়ে। আমি কিন্তু সবাইকে সবসময় বলি, প্লিজ আসো, ঘুরতে বেরো, তা না হলে বুঝতে পারবে না যে কতটা মনোরম পরিবেশ। তোমাদের নদীটার পাশ দিয়ে যাচ্ছি আমরা, একটা আলাদাই ভাইব আছে। এই নদীটায় মাঝে মধ্যে দেখতে পাবে একটু ফগ ফগ হয়ে থাকে। আমার তো, আমি জানি না গোপ্রো ঠিকঠাক তোমাদেরকে দিতে পারছে নাকি। ও, আমরা এই নদীর তলাতেই ঢুকবো। আহা হা হা হা, আহা হা 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 হা। এই রাস্তাটাই তোমাদেরকে আমি ব্রিজের ওপর দিয়ে দেখাচ্ছিলাম, যে এই রাস্তাতেই গাড়ি যাচ্ছে, আর আমরা এখন এই রাস্তাতেই। কি সুন্দর লাগছে উপরে দাওয়াই পানি যাওয়ার জন্যে। আর এখানে কোনো গাড়ি, এখানে কোনো আয়না দেয় না। বাহ বাহ বাহ, হেভি হেভি তো। আচ্ছা, এটা তো দার্জিলিংয়ের রাস্তাটার মতন। হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ, জীবন ওপরে। এখানে ফার্স্ট গিয়ারই যেতে হবে। কি সুন্দর লাগছে, কোনো গাড়ি আসছে না। আস্তে আস্তে উঠি, বেকার তাড়া দেবো না। একদম হাই, তাই না? দার্জিলিংয়ের মতন রাস্তাটা লাগলো অনেকটা আমাদের। তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কিরকম লাগলো। ক্যামেরা তো বন্ধই করতে পারছি না, তাই না? ও মাই গড, পুরো দেখো। দু সাইডে শুকনো পাতা, আর মাঝখানে আমরা যাচ্ছি। এটা হচ্ছে লাভাস পয়েন্ট কাম ক্যাফে। তো আর এখানে আমরা রাখবো বাইকটাকে। সরে যা। ঠিক আছে, অসুবিধা নেই। তুই না কিছু না, একটু শোন না, না না, তুই একটু পেছনে আয়, এসে এরকম করে দে, অসুবিধা নেই। তুই বস, এখানেই বস, বাইকটা নিয়ে একটু পেছনে আয়, যা, আয় আয়, চল চল চল। সো আমরা চলে এসেছি। ব্যাপারটা সিকিমে পাওয়া ভিউ পয়েন্ট। এটা কি ভিউ পয়েন্ট? এটা হচ্ছে তিস্তা নদী। ক্যাফেটেরিয়া কাম লাভাস পয়েন্ট কাম দুটো নদীর মিলনস্থল। জানি না কি দুটো নদী, যদি তোমরা কেউ জেনে থাকো তো তুই অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। একটা তো তিস্তা নদী জানি আমরা, আরেকটা কি নদী যেটা কালার পুরোটাই আলাদা দুটো, তো আমাকে একটু জানিও যে কি ওটা। আর আবারও সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা চলছি।
এখানে একটু দাঁড়াবো, কারণ কবিরাজ আসবে, চলে এসেছে। চল এই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল। চ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেক এরকম অফবিট প্লেস আছে যেগুলো আমরা হয়তো কোনোদিন জানতেই পারবো না যদি কেউ না যায়। তো ওই কারণে আমি বললাম যে ঠিক আছে চ তাহলে ঘুরে আসি লামাহাটা। আমিও যাইনি কোনোদিন, আর অনেকের কাছে নামও শুনেছি। তো ওই কারণে আমরা চলে আসলাম লামাহাটা। জীবন ওরা আগেও এসছে, কিন্তু রনি মনে হয় ফার্স্ট টাইম না? তো রনির ফার্স্ট টাইম আর আমারও ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম টু রয়্যাল এনফিল্ড একসঙ্গে লামাহাটা রোডে, ওয়েস্ট বেঙ্গল। চলো কিছুদিন তো আমরা একটু ন্যাচারাল এসিতে আমরা থাকি। থ্যাংক ইউ তোদের দুজনকে। অসাধারণ একটা জায়গায় আমরা উঠছি। এই ওপরেই নাকি আমাদের হোমস্টে। এখানে একটা মাঠও আছে, তোমরা যদি ইচ্ছা হো মাঠে খেলতেও পারো, তাই না? আর হোমস্টের নামটা কি আমি নিজেও জানি না। তো চলো গিয়ে তোমাদেরকে বলছি দেখে। এটা হলো তাওয়াই পানি। এটা হচ্ছে অফবিট দার্জিলিং এরিয়া। আর এটা হলো বীরেন ভাই কা হোমস্টে। এটা নতুন তৈরি হয়েছে, জীবন আমাকে বললো। ও আরেকটা যেটা তোমাদেরকে বলি আমি, যে জীবন আর ত্রিনা ওরাও কিন্তু ফার্স্ট টাইম এসছে। আমি তোমাদেরকে তখন বললাম যে ওরা আগেও এসছে, না ওরাও ফার্স্ট টাইম এসছে। তো পরে তোমাদেরকে আমি রিভিউ দেবো যে কীরকম জায়গাটা বা কীরকম কী। আমাদের কাছে সবাই ফার্স্ট টাইম। আর এটা হচ্ছে নতুন বিল্ডিং, আর এগুলো হচ্ছে পুরনো। তো এখানে এই পুরো এইটায়, এই পুরো জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, কিন্তু ফগি ওয়েদারের জন্য ওই জন্য দেখা যাচ্ছে না। এত সুন্দর ভিউয়ের ঠিক বিপরীতেই রয়েছে হচ্ছে আমাদের রুম। এই হলো রুম, সুন্দর বাড়ির মতন খাট, যেহেতু হোমস্টে ওর জন্যে
সুন্দর বাড়ির মতন খাট দিয়েছে। এটা হচ্ছে টেবিল, আর একটা খাট, আর ওয়াশরুমটা দেখি চল। এই হলো ওয়াশরুম। তো মোটামুটি সবই হচ্ছে বাড়ির মতন। এখানেও জানলা আছে, এখান থেকে দেখতে পাবে তোমরা, ভিউটা দেখতে পাবো আমরা। তো সবই মোটামুটি বাড়িরই মতন, খুবই সুন্দর, যেহেতু হোমস্টে। তো এখন আর কিছুক্ষণের পরই আমরা লাঞ্চ করব, কারণ ফ্রেশ হতে হবে, তার জন্য একটু সময় নিচ্ছি আমরা। তো ওনারাও খাবার দাবার গরম করছেন। তো চলো লাঞ্চটা করে নিই। আর এই দেখো আমাদের বাইক কত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে, একটা দুটো তিনটে, বহুত বড়িয়া বহুত বড়িয়া, মজা আ গয়া। তো এত সুন্দর ভিউয়ের মাঝখান দিয়ে এই গাছপালাগুলো দেখতে পাচ্ছ তোমরা, যে এখানে এরকম রয়েছে সুন্দর। এই একটা রুম আছে আমাদের, আর এই হচ্ছে আরেকটা রুম। আর এইখান থেকে এত সুন্দর ভিউ, সত্যি বলছি যে আমরা মানে আমি অন্তত আগে দাওয়াই পানিতে তো আসিনি, তো চলে হ্যাঁ দাওয়াই পানিতে তো আসিনি। তো আমরা ফার্স্ট টাইম এসে সত্যি খুবই ভালো লাগে, আর হাওয়া খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে ওয়ান্ডার ওয়ার্ল্ড, আই থিঙ্ক, যদি খুব ভুল না হই আমি। তার জার্সিটা আমি পরেছি, এটা ভালো, খারাপ না। হ্যাঁ, এটা খুব সুন্দর জার্সি রয়েছে। এটা কালার টেক্সচারটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই জার্সিতে। ওয়ান্ডার লুমস এটা, আচ্ছা, তো এটা ওয়ান্ডার লুমসের। তো এটার যে কালার টেক্সচারটা, এটা খুব সুন্দর লেগেছে, এটা সুন্দর ইউনিক লাগে, যেটা অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, আমি কিনতে পারিনি। তো এইবার ভাবলাম যে চলো কিনেই নি। তো এই হচ্ছে কথা। আরেকটা ব্যাপার হচ্ছে যে রনিও ফার্স্ট টাইম এসছে এই দাওয়াই পানিতে। তো ভাই কেমন লাগছে? অসাধারণ, খুবই সুন্দর। সিকিম একটা অন্যরকম, আমাদের নিজেদের ওয়েস্ট বেঙ্গলেও খুব ভালো ঘোরার জায়গা আছে, বেস্ট জায়গা। যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সত্যি কথা বলতে যদি শান্তি চাইতে লাগে না, সত্যি ওয়েস্ট বেঙ্গলে শান্তি আছে, আমরা ভাবি যে নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও শান্তির জায়গা আছে। একটা বই 3.5 ঘন্টা দেখতে দেখতে বোর হবে, এক কাপ চা নিয়ে এখানে 3 ঘন্টা কাটিয়ে দিতে পারবে। ঠিক, 3.5 ঘন্টার বইতে কম করে 1,000-1,200 টাকা থেকে 1500 টাকা খরচা হয়, আর এখানে একটা 20 টাকার চা, 2 টাকার বিস্কুট, এক্স্যাক্টলি, তাই তো, 20 টাকার চা 2 টাকার বিস্কুট। কিন্তু আসতে গেলে একটু খরচা লাগে, কিন্তু বেশি খরচা না বস। এখানে আমি যদি খুব ভুল না হই 1,000-15,000 টাকার মধ্যে বা 1,010 মধ্যে হয়ে যাবে আমাদের দাওয়াই পানি। কজন? হুম, একজনের অনেক কম, বেশি বলছি, আরো কম হবে। আরো কম হবে? না না, আমি পুরো একদম পুরো বাড়ি থেকে, কলকাতা থেকে, একদম কলকাতা থেকে ট্রেন ফেয়ার আছে, গাড়ির ফেয়ার আছে, একটা সিঙ্গেল পার্সনের যদি সিঙ্গেল আসে তাহলে 7,000 টাকা। 7,000 টাকা তো অনেক কম, অনেক কম, 7,000 টাকায় অনেক কম। আর রাস্তা দেখো, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, রাস্তা তুমি অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়েছি। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে আগে। হ্যাঁ ভাই, বাইক দেখি, যেখানে বাইক রাখা আছে। তো এটা হলো হোমস্টে, যেটা তোমাদের বললাম। আর এইখানে হচ্ছে নিচে হচ্ছে ওনাদের কিচেন। আর অলরেডি তিনা প্লেটে সাজাতে শুরু করে দিয়েছে, ভালো হয়েছে। একদিকে প্লেট থেকেই দেখিয়ে দেবো। এটা কি ভাই? আলু মাখা, আলু মাখা, ডিম, পাঁপড়, ভাত। তো চলো আগে লাঞ্চটা করে নিই, দেন তারপরে টাওয়েল নেই বলে রুমে, ওই জন্য স্নান করতে পারলাম না। তো লাঞ্চ করার পর টাওয়েলটা নেবো, দেন স্নান করবো। চলো, চলে এসছে ডাল। তো তোমাদেরকে যেটা দেখালাম খাবারের, আর খাবারের টেস্টও যদি বলো, খুবই ভালো। এতদিন পর পাহাড় থেকে, এখনও পাহাড়ই আছি, কিন্তু খাবারটা পেয়ে একটা আলাদাই শান্তি লাগছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো পুরো একদম আলো জ্বলছে পাহাড়ে, যেরকম ঘর বাড়ি রয়েছে। আর আমরা এখন খাবো হচ্ছে চা, আর টুকটুক ট্যানাও দিয়ে দিচ্ছে মোমো, যেটা জীবনের খুব পছন্দ। তো চলো খেয়ে নি। তোমার সিরিকে জিজ্ঞাসা করো তো এখানে টেম্পল
টেম্পারেচার কত? Hey Siri. Hey Siri. এখন ভিডিও চলছে না, সিরিয়াস দাও স্লো মোশন হবে ভিডিওটা। না না, এটা ইউটিউবে ভিডিও হচ্ছে। ইউটিউবে ভিডিও হবে, ইউটিউব। ফাইনালি আমরা আমাদের বোনফায়ারের জন্য কার্ড রেডি করছি আর কি। একদম রেডি হয়ে গেছে ভাই। যদিও কার্ড নয়, এগুলো কাঠ কয়লা, সেটা বড় কথা নয়, সেটাই রেডি হচ্ছে। সো আজকে এই দাওয়াই পানিতে ঠান্ডা তো ভালোই লাগছে, ঠান্ডার মধ্যে আমরা একটু বারবিকিউ বানাচ্ছি। দেখো জুসি চিকেন, এটা আর কিছুক্ষণের মধ্যে এর ওপর রেখে বারবিকিউ করা হবে। ওইটাকে চেপে ধরে রাখো। হ্যাঁ, তো চলো। মাঝখানটা চেপে ধরে রাখো। এই ধর খারাপ খুব ঠান্ডা। তোমাকে লাইভ পোস্ট করাতে হবে। আগুনটা দেখো কি লেভেলে জ্বলছে। মোটর দিকে লেভেলে যাবে। কেন দেখতে পাচ্ছিস এখানে? তুই এই দেখ দেখ, আর সব চাতক পাখির মতন বসে রয়েছে। ত্রিনা, রনি, জীবন ওদিকে চলে গেল। 5:30টায় ভাত খেয়ে তারপরে আবার মোমো খেয়ে তারপরে ফকিরের মতো ওইদিকে তাকিয়ে পড়ে। মজাই আগে। বলিস না ঘরে আমাদের তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে, না প্লাস্টিকের চেয়ার গলে যাবে। আর স্যালাড দিয়ে দিয়েছে। আর এখন বাজে হচ্ছে 7:40, ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস, তারপরে দেখবে এটা শেষ। কারণ দেখেছো তো, দেখো দেখো, এই যে দেখো, আমিও আছি। এটা হচ্ছে দাওয়া পানির ডোগো। ডোগো, চলো ডোগো চলো। দাওয়াই পানিতে রাত্রিবেলা আমরা বেরিয়েছি আমাদের ডোগোকে নিয়ে। কোথায় দেখি? দেখো এখানে লাইটটা দে, দেখো লেখা আছে এখানে দাওয়াই পানি। এটা গো এদিকে আয়। আর আজ যাবো না ওদিকে। রাতের খাবার দিয়ে দিয়েছে দেখো, আলু ভাজা, এর মধ্যে আছে হচ্ছে রুটি, আর এটা আছে হচ্ছে চিকেন। এখন বাজে হচ্ছে 9:17, আমরা খাই 11:30টায়। আর এখন পেটে একটুও জায়গা নেই, তো এখন তো বস খাবো না, খাবারটা থাক। রুটি আছে যেহেতু খেয়েই নেব, দেরি আছে খেতে। আর মোটামুটি পেটটা ফুলেই রয়েছে। তো আজকে তোমরা দেখতেই পেলে যে কত সুন্দর ভিউ, আর রাতের অন্ধকারও খুব সুন্দর লাগছিল দেখতে আমাদের এখান থেকে দাওয়াই পানি। দাওয়াই পানির আমরা শুধু হোমস্টেতে আসলাম, কারণ আদার্স কোনো জায়গায় দাওয়াই পানি নিশ্চয়ই কোনো জায়গা ভালো ভালো আছে, সেটা দেখতে পারলাম না। হয়তো হবে না সময়। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে শিলিগুড়ি, আর শিলিগুড়ি অনেকটা জায়গা ঘুরে ঘুরে যাব। কোথায় কোথায় যাবো সেটা অতি অবশ্যই তোমাদেরকে কালকে বলবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন ক্লিক করে দেবে। কি ভালো লেগেছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, গুড বাই।